গাজায় প্রতিদিন মরছে মানুষ। এই একতরফা হামলায় ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের আয়রন ডোমের আধুনিকায়নেও সহায়তা করছে ওয়াশিংটন। 2023 সালে তেল আবিবকে $351 মিলিয়ন সাময়িক সহায়তা দিয়েছে জার্মানি। অস্ত্র সহায়তায় তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি, আর যুক্তরাজ্য সরাসরি সামরিক সহায়তা না করলেও দেশটির অনেকগুলো কোম্পানি অস্ত্র দিয়ে পাশে রয়েছে ইসরায়েলের। যে কোনো সমরে অস্ত্রের গুরুত্ব সবচেয়ে বেশি। এত বাধা প্রতিবাদের মুখেও গাজা আক্রমণে ইসরায়েলি বাহিনী অস্ত্র কোথায় পায়, এমন প্রশ্ন আসছে ঘুরে ফিরে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। দীর্ঘদিন ধরে দেশটিতে অস্ত্র সরবরাহের সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য উৎস ওয়াশিংটন। 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার 69% সরবরাহ করেছে ওয়াশিংটন। স্টকহোমের ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এমন তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রে নির্মিত F-35 যুদ্ধবিমান ব্যবহার করে থাকে ইসরায়েল। প্রথম আন্তর্জাতিক মিত্র হিসেবে একমাত্র ইসরায়েল এ যুদ্ধবিমান ব্যবহারের সুযোগ পায়। অন্যতম সর্বাধুনিক যুদ্ধবিমান এটি। এছাড়া সহায়তার অর্থে যুক্তরাষ্ট্রের কাছ থেকে 75টি F-35 যুদ্ধবিমান কিনছে ইসরায়েল। এরই মধ্যে 36টি সরবরাহ করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের আধুনিকায়নেও সহায়তা করছে ওয়াশিংটন। ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে 25শে এপ্রিল যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাশ হয় $26.4 বিলিয়ন একটি সহায়তা প্যাকেজ। এর সাহায্যে চলমান ইসরায়েলি আগ্রাসন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইসরায়েলে 2023 সালে $351 মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে জার্মানি, যা আগের বছরের তুলনায় প্রায় 10 গুণ বেশি। গেল অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদনে অগ্রাধিকার দেয় বার্লিন। তবে চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে তুমুল সমালোচনার মুখে সামরিক সহায়তা কমানোর প্রচেষ্টা দেখা যায় জার্মানির। 10 এপ্রিল জার্মানির অর্থ মন্ত্রণালয় পার্লামেন্টে জানায়, চলতি বছরের শুরু থেকে ইসরায়েলকে 32,449 ইউরোর অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে। অস্ত্র যোগানের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। SIPRI এর তথ্য বলছে 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে তার 0.9% সরবরাহ করেছে ইতালি, যার মধ্যে হেলিকপ্টার ও নৌবাহিনীর জন্য কামান রয়েছে। যুক্তরাজ্যের সরকার ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা না দিলেও অনেকগুলো কোম্পানিকে অস্ত্র বিক্রির লাইসেন্স দেয় দেশটি। যুক্তরাজ্য গত বছর কোম্পানিগুলোকে অন্তত $52.5 মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম ইসরায়েলে রপ্তানির অনুমোদন দেয়। এর মধ্যে গোলাবারুদ, আকাশযান, ছোট আকারের ও বহনযোগ্য গোলা এবং যুদ্ধবিমান, হেলিকপ্টার ও রাইফেলের সরঞ্জাম রয়েছে। এদিকে শুক্রবার ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দিতে জাতিসংঘের সাধারণ পরিষদে সমর্থন দিয়েছে বাংলাদেশ সহ 143টি দেশ। তবে বিরোধিতা করে ইসরায়েলের ঘনিষ্ঠ বন্ধু যুক্তরাষ্ট্র সহ 9 দেশ। অন্যদিকে ভোটদানে বিরত থাকে ইতালি, জার্মানি ও যুক্তরাজ্য সহ 25 দেশ। সৃজন মাহমুদ, DBC নিউজ ডেস্ক।